আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমাদান মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 12টা মাস দান করেছেন। এই 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো রমজান মাস। 12টা মাসের মধ্যে সবচাইতে মর্যাদাবান মাস হলো রমজান মাস। যেই কারণেই রমজান মাস শ্রেষ্ঠ হয়েছেন 11টা মাসের মধ্যেই একটা মাস, যেই কারণেই রমাদান মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছেন 12টা মাসের মধ্যে একটা মাস, যেই কারণেই রমাদান মাস ফজিলত লাভ করেছেন 12টা মাসের মধ্যে একটা মাস। রমাদান মাস যেই কারণে সম্মানিত, তার অন্যতম কারণ হলো এই রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। কোরআন মাজিদ, কোরআনের সম্মানের কারণেই, কোরআনের ছোঁয়ার কারণেই রমাদান মাস এত শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। তাহলে বুঝতে পারলাম রমাদান মাস যেই কারণে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, মর্যাদা হয়েছেন 12টা মাসের মধ্যে, তার অন্যতম কারণ হলো এই রমজান মাসে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 185 নম্বর আয়াতি তেলাওয়াত করেছি। সে আয়াতি কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, মাহাত্ম্য সম্পর্কে ইঙ্গিত করেছেন। আমরা আজকে জুমার দিনে যৌনিঘাট বাইতুল মামুর জামে মসজিদে উপস্থিত হয়েছি। আজকে হলো জুমার দিন, রমাদান মাসের প্রথম জুমা। প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রমাদান মাস হলো সবচাইতে মর্যাদার মাস, কোরআন নাজিলের মাস। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি গ্রন্থ, দামি কিতাব হলো আল কোরআন। কোরআনের সাথে যেহেতু রমাদান মাসের সম্পর্ক আছে, সম্পৃক্ততা আছে, তাই রমজান মাস এত ফজিলতপূর্ণ হয়েছে। রমজানের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, কোরআনের সাথে যার মহব্বত যত বেশি হবে, কোরআনের সাথে যত প্রেম ভালোবাসা হবে, তার মর্যাদা, তার মর্তবা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। চাই কোরআনের সম্পর্ক মানুষের সাথে হোক, চাই কোরআনের সম্পর্ক ফেরেশতার সাথে হোক, চাই কোরআনের সম্পর্ক কোনো জায়গার সাথে হোক, চাই কোরআনের সম্পর্ক কোনো বস্তুর সাথে হোক, কোরআনের সম্পর্ক, কোরআনের মহব্বত, কোরআনের প্রেম ভালোবাসা যার সাথে যতটুকু হবে, তার মর্যাদা, তার সম্মান তত বেশি আল্লাহ বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হওয়ায়, কোরআনের সাথে সম্পর্ক হয়েছেন জিবরিল আমিন।
সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ফেরেশতা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন কেন? কোরআনের সাথে তার সম্পৃক্ত পাওয়া গেছে, মানুষের সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে বিদায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রাণীকুলের মধ্যে, সমস্ত ফেরেশতাদের মধ্যে, সমস্ত নবী রাসূলদের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কারণেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রাণীকুলের মধ্যে, সমস্ত নবী রাসূল মধ্যে সর্বাইতে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্ক হয়েছে জায়গার সাথে। পৃথিবীতে যত শহর আছে, যত জায়গা আছে, এর মধ্যে সবচেয়ে দামি শহর, সবচেয়ে দামি জায়গা হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা, যিনি মক্কা মদিনা সম্পর্কে কথা বলে অবশ্যই তার জন্য উচিত সম্মানের সহিত কথা বলা। মক্কায় সিনেমা করছে তাই আমরাও সিনেমা করব। মক্কা কি আপনার বাপের? মক্কায় হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। নবীজি ইন্তেকাল করেছেন মদিনায়, জন্মগ্রহণ করেছেন মক্কায়। এজন্য মক্কা মদিনার যখন নাম নিয়ে কথা বলবেন সম্মানের সহিত সম্মানসূচক শব্দ দিয়ে কথা বলবেন। কেন? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহর হলো, সবচাইতে দামি জায়গা হলো মক্কা এবং মদিনা। এজন্য খুব সম্মানের সহিত কথা বলবেন। আরে মক্কা এটা আছে, আরে মক্কা এটা আছে, সাবধান। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, চাই সে ছাত্র হোক, আর মুসল্লি হোক, আর ইমাম হোক, আর শিক্ষক হোক, আর গোয়ালি হোক, আর শ্রমিক হোক, আর দমি হোক, বাড়িওয়ালা হোক, বাড়ির মালা হোক, শ্রমিক হোক, দোকানদার হোক, সম্মান দিলে সম্মান পাবেন, এটা যেখানেই হোক। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর হলো, সম্মানিত শহর হলো আল্লাহর কাছে মক্কা এবং মদিনা। যিনি কোরআনকে ভালোবাসবেন, যত বেশি ভালোবাসবেন, যত বেশি মহব্বত করবেন, কোরআনের মর্যাদার কারণেই আল্লাহ আপনার সম্মান তত বেশি বাড়িয়ে দিবেন। যিনি কোরআনকে মুখস্থ করবেন, তেলাওয়াত করবেন, কোরআনের সাথে প্রেম ভালোবাসা রাখবেন, সম্পর্ক রাখবেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন, আল্লাহ তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইট খোলা, বলেন কি খোলা? ইট খোলা। রঙের ফ্যাক্টরি, বলেন কি ফ্যাক্টরি? রঙের ফ্যাক্টরি। সিমেন্টের ফ্যাক্টরি। যে ইট তো ইট খোলা থেকে বের হয়েছে। একটা ইট লাগছে বাসা বাড়িতে, আর একটা ইট লাগছে মসজিদের মধ্যে। বলেন তো কোন ইটটা দামি? মসজিদে। কেন? তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। মসজিদে ইট, সাবধান। টাইসের ফ্যাক্টরি। টাইস একটা লাগাইছেন বাসা বাড়িতে, বাথরুমে, গোসলখানায়, সিঁড়ির মধ্যে। একটা টাইস লাগাইছেন মসজিদের মধ্যে। বলেন তো কোনটা দামি? মসজিদে। মসজিদের টাইস, সাবধান। সম্মান সুযোগের কথা বলিস, পাও লাগাইস না, উল্টা পাল্টা লাথি মারিস না, সম্মান। কাপড় আমিও পড়ি, আপনিও পড়েন, আবার নিচে একটা কাপড় আছে, ওটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, আবার পাও মোছেন, পাপস, আবার লুঙ্গিও পড়েন, পায়জামাও পড়েন, টুপিও মাথার দেন। বলে যেই টুপিটা মাথার সাথে লেগে গেছে, ওই টুপিটার ওই কাপড়টা দামি হয়ে যায়। কেন? এটা মাথার সাথে। যে কাপড়টা মসজিদের কার্পেটের মধ্যে ছোঁয়া পাইছে, তাহলে এটা মসজিদের কাপড়, সাবধান। কেন? এটা সম্মান পাওয়া গেছে, এটা সম্পর্ক পাওয়া গেছে। যে কাপড়টা মসজিদের কোরআনের সাথে সম্পর্কিত হয়ে গেছে, বলে এটা কোরআনের গিলাফ, সাবধান।
এটা পড়লেও সম্মান করি, ছোঁয়া করি, চুমা খাই, বুকের সাথে জড়ায় ধরি। কেন? এই কোরআনের সাথে এই কাপড়ের সম্পর্কিত হয়ে গেছে। কেন? এটা কাপড়, এটা হলো কোরআনের গিলাফ। তো ঈদ তো একই জায়গা থেকেই বের হয়েছে, কাপড় তো একই জায়গার থেকে বের হয়েছে, রং তো একই জায়গার থেকে বের হয়েছে, কিন্তু একটা রং লাগছে বাসা বাড়িতে, আর একটা রং লাগছে মসজিদের মধ্যে। বলে মসজিদের ছোঁয়া পাওয়ার কারণে এই রংটাও আল্লাহ দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মুসল্লি, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে মসজিদের সাথে আপনার একটা সম্পর্কিত হয়ে গেছে। এই সম্পর্কিত হওয়ার কারণে এটা কিন্তু আমাকে মসজিদের মুসল্লি, এটা কিন্তু আল্লাহর ঘরের মুসল্লি। সাবধান কথা বলিস। তাইলে এই সম্পর্কিত হওয়ার কারণেই আল্লাহ তাআলা দামি করে দিয়েছেন। তো কোরআনের সাথে যার মহাব্বত যত বেশি হবে, তার মর্তবা, তার সম্মান আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন সামান্য কিছু হায়াতের প্যাকেজ দিয়ে। এই হায়াত শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। গতকালকেই সকালবেলায় আমার মামার সাথে কথাবার্তা হয়েছে। সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু ইফতারির আগ মুহূর্তে স্ট্রোক করে মারা গেছেন। এই জন্য আল্লাহ যে আপনাকে হায়াতের প্যাকেজ দিচ্ছেন, এই হায়াতের প্যাকেজ শেষ হওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে আল্লাহ একাত্রিত করবেন। একাত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হাফেজে কোরআন, 1 থেকে 30 পারা পর্যন্ত যিনি কোরআন মুখস্থ করেছেন, ওই হাফেজে কোরআনকে বলা হবে ইউসাহিবু লিকাইল কোরআন। তুমি তার স্ত্রীর সহিত কোরআন পড়তে থাকো, যেখানেই তোমার কোরআন পড়া শেষ হবে সেখানেই তোমার স্থান হবে। সুবহানাল্লাহ। এবার বুঝেন, চিন্তা করেন, ফিকির করেন, জরিপ করেন, ভাবেন এই মেমোরি দিয়া, এই ব্রেন দিয়া কোরআন মাজিদের মধ্যে কতটা আয়াত আছে। এই আয়াত শেষ হওয়ার পর হাফেজ সাহেবদের একটা এত বড় একটা বিল্ডিং আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। যিনি হাফেজে কোরআন, আল্লাহ বাস তাকে এত মর্যাদা দিবেন। যিনি হাফেজের বাপ, যিনি হাফেজের মা, যিনি হাফেজের ভাই, যিনি হাফেজের বোন, যিনি দাদা, যিনি নানা, যিনি হাফেজে কোরআন, তার আব্বা তার আম্মাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি আল্লাহ পরায়া দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ প্রশ্ন করবে, সমস্ত মানুষ জিজ্ঞাসা করবে, কে রে? ওটা তো আমাদের এলাকার আব্দুল হাকিম মিয়া ছেলে, ওটা তো আমাদের এলাকার আব্দুল সত্তর মিয়া ছেলে, ও তো কোরআন পড়ছে, ও তো মাওলানা হয়েছে, ও তো মুফতি হয়েছে, ও তো মসজিদের ইমাম, ও তো কোরআন মুখস্থ করছে। বলে তার কারণেই আব্বাকে আম্মাকে আল্লাহ নূরের টুপি পড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করলো কে? ছেলে। কোরআন পড়লো কে? ছেলে। আল্লাহ তাআলা বাস তার সম্মানে আল্লাহ তাআলা পিতা মাতাকেও আল্লাহ তাআলা সম্মান করে দিবেন। এই জন্য ছোট্ট একটা আর্জি পেশ করছি, হয়তো সন্তানকে, না হয় নাতিকে, না হয় নাতনিকে, না হয়তো বংশের কাউকে যেন আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, মাওলানা বানাইতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, চেষ্টা করা, আল্লাহ কবুল করেন। তো বলতেছিলাম, তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন যে তুমি পড়তে থাকো, তোমার তেলাওয়াত, তোমার কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে সেখানেই তোমার মর্যাদা হবে। সুবহানাল্লাহ। কোরআন বুঝে পড়েন আর নাই বুঝে পড়েন, অর্থ বুঝেন আর নাই বুঝেন, কোরআন পড়লে সওয়াব আছে। বলেন ঠিক কিনা? কেউ যদি রমাদান মাসে শুধু একটা আলিফ পড়ে, আমি গত সপ্তাহে এশার নামাজের আগেই বলছিলাম, তারাবি সালাতের আগে বলছিলাম, কেউ যদি রমাদান মাসে শুধু আলিফ পড়ে,
তিনি পাবেন 700 নেকি। সুবহানাল্লাহ। কয় নেকি বলেন? 700 নেকি। আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়লেন, আউযু আলিফে 700, আলিফে 700 নেকি, আইনে 700 নেকি, কত হইল? 1400। ওয়াও 700 নেকি, কত হলো? 2100। জালে 700, কত হলো? 2800 নেকি আপনি পেয়ে যাবেন। শুধু বললেন আউযু বিল্লাহ, হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু। পড়েন হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু। বাস এতটুকু বললেন, আপনি পেয়ে যাবেন 2800 নাকি পেয়ে যাবেন। তো রমাদান মাসে একটা অক্ষর তেলাওয়াত করবেন কোরআনে কারীমের, আল্লাহ আপনার আমলনামায় 700 নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি নামাজে পড়ে, কেউ যদি মক্কায় গিয়া পড়ে, আল্লাহু আকবার, আরও কত সওয়াব আল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কোরআন চাই বুঝে পড়েন, কোরআন চাই না বুঝে পড়েন, অর্থ বুঝেন আর নাই বুঝেন, কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআন ধরলে কোনো সওয়াব পাবেন না, এমন কোনো কথা নাই। আল্লাহু আকবার। কোরআন পড়বেন, শুনবেন। আলিফ লাম মিম, 3টা অক্ষর, আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। বলে আলিফে 700 নাকি, লামে 700 নাকি, মিমে 700 নাকি, আপনি পেয়ে গেলেন 2100 নাকি। আর রমাদানের বাইরে পড়লে, নামাজের বাইরে পড়লে 1-এ 10, আলিফে 10, লামে 10, মিমে 10, 30 নাকি পেয়ে যাবেন। এটা হলো মুমিন বান্দাদের জন্য একটা বোনাস, একটা সিজনের মাস হলো রমাদান মাস। নফল আদায় করবেন তো ইনশাআল্লাহ ফরজের সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন শুনবেন, কোরআন মুখস্থ করবেন, কোরআনকে তেলাওয়াত করবেন। কোরআন পড়লেও সওয়াব, কোরআন বুঝলেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব, কোরআন দৌড়লেও সওয়াব। আপনার আমার প্রত্যেক মুসলমান নর নারীর, প্রত্যেক মুসলমান নর নারীর বলেন তো দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি বলেন তো? হ্যাঁ, সবাই কেন, অনেকে পড়ে অনেকে পড়ে না। তো আপনার আমার প্রত্যেক মুসলমান নর নারীর দৈনন্দিন জীবনে, মানে প্রত্যেক দিনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো কি বলেন? 5 ওয়াক্ত নামাজ, ফরজ সালাত। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যেমন ফরজ, তেমনি কোরআন শুদ্ধ করে পড়াও ফরজ। প্রত্যেক নর নারী মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রত্যেক নর নারী মুসলমান উপরে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে ফরজ, তেমনি ফরজ। এবার চিন্তা করেন, ভাবেন, আপনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন, শুদ্ধ হয় কি না? আপনার কাছে প্রশ্ন, আমার প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনার কাছে। আপনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা মিলান, শুদ্ধ কি না? আপনার কাছে উত্তর, আমার প্রশ্ন। আপনি যে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়েন, আপনার শুদ্ধ হয় কি না? প্রশ্ন, আমার উত্তর আপনার কাছে। যদি বলেন যে হুজুর সূরা ফাতিহা হয় না, তাহলে নামাজও হয় না। যদি বলেন যে হুজুর সূরা মিলানো সহি না, তাহলে নামাজও হয় না। হাদিসে স্পষ্ট আছে, যার কোরআন তেলাওয়াত সহি, যার কেরাত সহি, তার নামাজ সহি। যার কোরআন তেলাওয়াত ভুল, তার নামাজ ভুল। সুন্দর কথা, কোনো পেছানা গুছানো নেই, কোনো জিলেপি নেই, একবারে সহজ। যার তেলাওয়াত সহি, তার নামাজ সহি। যার তেলাওয়াত ঠিক নাই, তার নামাজ ঠিক নাই। এখন আমার প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনার কাছে। যদি হুজুর বলেন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না, তার আপনি কি নিয়েছেন ব্যবস্থাপনা? পড়তে পারি না, আমি শিখব, এটা কি আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আমার প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনার কাছে। নাম্বার 2, হ্যাঁ হুজুর সহি করে কোরআন পড়তে পারি, প্রতিদিন পড়েন না শুধু রমজানে পড়েন? বালিশের সাথে মাথা লাগাই একটু চিন্তা করবেন। বাসা বাড়িতে
অনেক কিছু আছে, কত উপন্যাস আছে, কত গল্পের বই আছে, কত সেলিব্রিটির জীবন কাহিনী আছে, কিন্তু বহু মুসলমানের ঘরের মধ্যে একটা হাদিসের বই নাই, একটা কোরআনের কিতাবে নাই, হ্যাঁ, একটা সাহাবীদের ইতিহাস জানবো ওটা কোনো নাই, সব কিচ্ছা কাহিনী আছে। এটা আমার আপনার ইমানের দুর্বলতা বা নওজোয়ান ভাইয়েরা। তাইলে আমরা বুঝতে পারলাম যার কোরআন তেলাওয়াত সহি তার নামাজ সহি, যার কোরআন তেলাওয়াত ঠিক নাই তার নামাজ ঠিক নাই, সোজা। এবার আসুন জাগতিক শিক্ষা, জাগতিক শিক্ষার ব্যাপারে আমরা অনেক গুরুত্ব দিই, আমরা অনেক গুরুত্ব দিই, আমরা অনেক কদর করি, কিন্তু পরকালের শিক্ষার ব্যাপারে, পরকালের আমলের ব্যাপারে, পরকালের জিন্দিগির ব্যাপারে আমার আপনার বাবা নওজোয়ান ভাইয়েরা কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই, খুব গুরুত্বহীন। জাগতিক শিক্ষার ব্যাপারে টাকা পয়সা খরচ করো, সময় ব্যয় করো, সময় দিয়ে দাও, তুমি খাটো, খুব গুরুত্ব বুঝে, খুব ফরজ মনে করে, কিন্তু আখিরাতের বেলায়, পরকালের জীবনের বেলায় একটু সময় বের করবে, একটু কোরআন শিখবে, একটু হাদিস পড়বে, একটু কোরআনের অর্থ শিখবে, শুনবে, তার সময় হয় না, তার সময় হয় না, নফল মনে করে না। আমার সন্তান, আপনার সন্তান, আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাপ, আমার মা, আমার ভাই, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনি জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত আছেন, জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু জাগতিক শিক্ষা করতে গেলেই যদি মনে করেন যে আপনার আমার সন্তান একটু পড়াশোনা দুর্বল করে, অঙ্ক বুঝে না, ইংলিশ ঠিক মতন পড়তে পারে না, বিজ্ঞান পড়তে পড়তে অজ্ঞান হয়ে যায়, তারপরেও মাথায় ঢুকে না, আফসোস হয়, খুবই আফসোস হয় যে আমার সন্তানটা, আমার মেয়েটা, আমার ছেলেটা, আমি, আমার স্ত্রী, আমার ভাই, আমার বাপ, আমার বোন, আমার আত্মীয় স্বজন অঙ্ক বুঝে না, পেরেশানি, ইংলিশ বুঝে না, পেরেশানি, অঙ্ক বুঝে না, পেরেশানি, বিজ্ঞান মাথায় ঢুকে না, পেরেশানি। আপনার আমার আফসোস হয় না, আপনার আমার পেরেশানি হয় না, পরিতাপ হয় না যে আপনার আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা, ঠিক কিনা? আফসোস হয় না, আফসোস হয়, কোরআন বুঝে না, ইংলিশ পড়তে পারে না, হ্যাঁ, বিজ্ঞান মাথায় ঢুকে না, আফসোস হয়, দোয়া চান। এটা বলতে পারেন না যে আমার সন্তান, আপনার সন্তান, আমার ছেলে মেয়ে সই শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, কোনো বাপ, কোনো গার্জিয়ান, কোনো অভিভাবক কেউ আফসোস করলেন না, কেন? এজন্য আপনি দায়ী, বাপ আপনি দায়ী, নওজোয়ান ভাইয়েরা তুমি দায়ী, আপনারা দায়ী। এখন তো বাস বৃদ্ধ মানুষকে একটা পুঁজি আছে, কি পুঁজি? চা দোকান, চা দোকানের একটা পান লবে আর বাস এই আঙ্গুলের মধ্যে একটা চুন লইব, আর যত বাস গল্প আছে, গিবল শেখায়েত করতে থাক, মজা লাগে তো, চিনি লাগে। আর যারা নওজোয়ান ভাইয়েরা, সঙ্গী হলো দুইটা, সকালবেলা ফজর নামাজের পর থেকেই রাত্রেবেলা ঘুমের আগ পর্যন্ত মোবাইল আর মোটর সাইকেল, ঠিক কিনা বলেন? হয় ঠিক কিনা? হ্যাঁ, তার জিন্দিগি এটাই, খালি মোবাইল, খালি মোবাইল টিপবো, তার জিন্দিগি হলো এটাই। টিকটক দেখবো, সিনেমা দেখবো, নাটক দেখবো, ফেসবুক টিকবো, ইউটিউব দেখবো, খালি তার জিন্দিগি এটাই, এটাই আর কোনো পুঁজি নাই, এটাই পুঁজি নওজোয়ান ভাইদের, যুবক ভাইদের, সারাদিন মোবাইল, বাস ঘুম থেকে উঠেই মোবাইল খুঁজে, কেউ মেসেজ করলো কি না, কেউ কমেন্ট করলো কি না, কেউ আমাকে কল দিল কি না, পেরেশানি। আর বাইক, মোটর সাইকেল, একটু খেয়াল করে নওজোয়ান ভাইরা, মোটর সাইকেল এমন জোরে চালান মনে হয় কুত্তা কামড় দিস, কুত্তা ভাদ্র মাসে কুত্তা পাগল হয়। আপনার আমার, আপনার বাবার সমান, আপনার ভাইয়ের সমান, আপনার মায়ের সমান রাস্তা দিয়া বোনটা হাঁটতেছে, মা হাঁটতেছে, বাপ হাঁটতেছে, আপনি এমন জোরে সাইকেলে পিক আপ দেন, হ্যাঁ, আপনি এমন জোরে চালান মিশুক, একবার ধুলা বাড়ো দিয়ে বাস হুরুস্তে ফিরাল্লা,
এটা আপনার পুঁজি, নওজোয়ান ভাইদের একটা পুঁজি। এই যে মোবাইল ত্যাগ করেন, নিজের কর্মকে প্রতিষ্ঠিত করেন, দিন শেষেই মানুষ আপনার যোগ্যতা খুঁজবে। ছেলে কি করে? মোবাইল খুঁজবে না। এখন তো প্রতিযোগিতা নওজোয়ান ভাইদের, কে কত দামি মোবাইল কিনতে পারে। আর আমার বৃদ্ধ বাবাজিরা, এরা কে? এরা কত দুঃখী বা চা দোকানে বয়ে বয়ে আলাপ মারতে পারে, রং চা, দুধ চা, হ্যাঁ, কত সুন্দর গিবত, শেকায়েত, পরিবার নিয়া, অন্যের সমাজ নিয়া, ব্যক্তিগত নিয়া, রাষ্ট্র নিয়া। এত বুঝেন মিয়া, কবর বুঝেন না? হাই, এত বুঝেন, কবর বুঝেন না, কবরে জিন্দগি বুঝেন না, এত বুঝেন। নাতিরে পাশে বসে বসে সিনেমা দেখে না? আপনি বুড়া মানুষ, আপনার বয়স হয়ে গেছে, আর কবে শিখবেন মিয়া? আর কত? বোধ তো ক্লান্ত হয়ে গেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন। দাড়ি পাকছে, মুছ পেকে গেছে, চুল পেকে গেছে, আর কত? আর কবে নামাজ পড়বেন বলেন? বলেন নওজোয়ান ভাইরা, দাঁড়িতে উঠে গেছে, বলেন আর কত পড়বেন নামাজ? কবে পড়বেন? কবে সিনেমা ত্যাগ করবেন বলেন? কবে কোরআন পড়বেন আমাকে বলেন? দাঁড়ি তো বেঁকে গেছে, মুছ তো বেঁকে গেছে, চুল তো অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে। আর কত বয়স হলে কোরআন পড়বেন? আর কত বয়স হলে নামাজ পড়বেন বলেন? আপনারা বলেন। আমার প্রশ্ন, উত্তর আপনাদের কাছে। আমি আমল করতে পারি না, আর আমার দায়িত্ব বলা। কেন? আমার বাঁচার জন্য, আমার বাঁচার জন্য আমি বলতেছি। মানলে আপনার কাছে, না মানলেও আপনার কাছে, কিন্তু আমার দায়িত্ব হলো বলা। কেন? আল্লাহ যেন আমাকে না ধরে হাসরের ময়দানে মজলিসের মধ্যে তুই বলস নাই কেন, তুই তো জানতি। আল্লাহ আমি বলছি, না মানলে আমার কিছু করার নেই। এই জন্য বাপ রাগ করেন না, মাঝে মাঝে কথা জোরো হয়ে যায়, কঠোর হয়ে যায়। সম্পদের জন্য না, আমার বেতন বাড়ানোর জন্য না, আমার বাসা বাড়ি দেওয়ার জন্য না, বলি আপনাদের ভালোর জন্য। যেন কোরআন পড়েন, আল্লাহকে চিনেন। এই বাপ, এই রমাদান মাসে ফজর নামাজে যেই সমস্ত মুসল্লিরা এসে মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, যদি রমাদানের পরেই সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত যদি ফজর নামাজের পরেই, ফজর নামাজের সময় এরকম মুসল্লি হয়, আপনাদের এলাকায় গ্যারান্টি দিয়ে গেলাম, হয়তো বাঁচবো না হলে মরে যামুগা, গ্যারান্টি দিয়ে গেলাম, জিন্দিগি তো আপনাদের এলাকার মধ্যে আর চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। আপনাদের পড়েন রমাদান মাসে তো হেরিকুমে খান, হেরিকুমে খাইতেছেন, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, বাবা কত কিছু খায়, আন্দা গুন্দা। যেই দিন ফজর নামাজে এই মসজিদ ভর্তি মুসল্লি হবে প্রত্যেক দিন, ওই দিন মনে করবেন সমাজে শান্তি হবে, পরিবারের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। আল্লাহকে বলে গেছেন ক্ষমা চাই, আল্লাহকে বলেন না, আল্লাহকে বলেন না, তাহলে সব হারাইবেন। একটা কথা আছে মুরব্বীদের, তুমি দুনিয়াতে সব পাইছ, সব অর্জন করছ, তুমি আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও না। যে সব পাইছে আল্লাহকে পায় নাই, সে কিছুই পায় নাই। যে আল্লাহকে পাইছে কিছুই পায় নাই, সে সব পায়া গেছে। সামান্য একটা গল্প বলি আপনাদের বোঝানোর জন্য। রাজা বিয়ে করছে 5টা, বলেন কয়টা? 5টা। রাজা 4 স্ত্রীকে, 5 নম্বর স্ত্রী সবাইকে বলছে, আমার এই সিংহাসনের মধ্যেই, আমার এই ঘরের মধ্যেই যে যেটার মধ্যে হাত দিবা সে ওটাই পাইবা। স্বর্ণ আছে, রূপা আছে, হীরার খনি আছে, টাকার খনি আছে, যা পারবা। রাজা ঘোষণা দিছে কি? বলে আমার এই সিংহাসনের মধ্যে, আমার এই বাড়ির মধ্যে যেই আমার 5টা স্ত্রী আছো, তোমরা যেটা ধরবা সেই ওটার মালিক। তো স্ত্রী
কোনো স্ত্রী ধরছে স্বর্ণ। কথা শুনি ভাই, কথা শুনি ভাই, তাহলে বুঝলেন না? কথা শুনি ভাই, বুঝলেন না? রাজা ওয়াদা করছিল, আমার 5টা স্ত্রী তোমরা আসো, আমার এই ঘরের মধ্যে স্বর্ণের খনি আছে, হীরার খনি আছে, মুক্তার খনি আছে, টাকা আছে, যে যে সম্পদে হাত দিবা সেই ওই সম্পদের মালিক হয়ে যাবা। তো রাজার ঘোষণা অনুযায়ী কেউ স্বর্ণে হাত দিস, কেউ রূপায় হাত দিস, কেউ টাকার খনির মধ্যে হাত দিস, কেউ হীরার খনির মধ্যে হাত দিস। 5 নম্বর স্ত্রী সেই রাজার মাথার মধ্যে হাত দিস। 1 নম্বর স্ত্রী স্বর্ণের খনি পাইল, 2 নম্বর স্ত্রী রূপার খনি পাইল, 3 নম্বর স্ত্রী গ্যাসের খনি পাইল, 4 নম্বর স্ত্রী বাড়ি পাইল, 5 নম্বর স্ত্রী সে রাজাকে ধরে ফেলল। এবার বলেন তো, যিনি রাজাকে মাথায় হাত দিচ্ছেন ইনি কি পাইছেন? বলেন কি পাইছেন? এই কি পাইছেন? সব পেয়ে গেছেন, স্বর্ণ, রূপা, হীরা, জহুর, মণি, মুক্তা, বাড়ি। কেন? রাজাকে পাওয়া মানি তো আমি সব কিছু পেয়ে গেলাম। আল্লাহকে পাওয়া মানি জান্নাত পেয়ে গেলেন মিয়া। আল্লাহকে পাইলেন মানি কবরেও পরীক্ষা উত্তীর্ণ, ফুলসিরাতেও উত্তীর্ণ, আখিরাতেও উত্তীর্ণ। আর আল্লাহকে পান নাই, কবরেও ধরা, হাসরেও ধরা, ফুলসিরাতেও ধরা, মিজানেও ধরা, আপনাকে জাহান্নামে পৌঁছায় দিবে। এবার আমার প্রশ্ন, আপনার উত্তর, আপনি কি ধরবেন? আল্লাহকে দিবেন না ধন সম্পত্তি নিবেন? আখিরাত কামাই করবেন না দুনিয়া কামাই করবেন? সেটা আপনার কাছে। এজন্য 11টা 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বলেন কোনটা? কোন মাস? রমজান মাস শ্রেষ্ঠ হলো কেন? তাহলে এই রমজান মাসে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কারণেই রমজান মাস শ্রেষ্ঠ। বলেন ঠিক কি না? এখন আমার কথা হলো, সন্তানকে কোরআন শিখাইবেন? মানুষ কয়জন? 5 জন না 6 জন? সন্তানকে কোরআন শিখাইবেন? আপনি পড়বেন? সবাই কেন? সবাইকে কোরআন পড়বেন? সন্তানকে শিখাইবেন? কোরআন বুঝবেন? অর্থ শিখবেন? কোরআন অনুযায়ী আমল করবেন? আল্লাহ দেখছে, আমি সাক্ষী। যদি আপনার কোরআন তেলাওয়াত সহি হয়, আপনার সূরা ফাতিহা সহি নামাজে, ওই দেখা যায় তাল গাছ। একটা কবিতা পড়ছেন, হাট্টিমা টিম টিম, একটা কবিতা পড়ছেন। কত কবিতা পড়ছেন? একটা কবিতা 2 বার 3 বার পড়লে আর ভাল লাগে না। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? রমাদান মাসে খতমে তারাবি পড়েন কয় রাকাত? ওই কয় রাকাত? কয় রাকাত? এই 20 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন কয়বার? 1 বার না 20 বার? কয়বার? ত্যাক্ত হন? বিরক্ত লাগে? কথা কেন? ত্যাক্ত হন? বিরক্ত লাগে? খারাপ লাগে? আরো ভালো লাগে, যত পড়ি তত ভালো লাগে। পা ফুলে দেয়, হুজুর ধরে দেখা, তারপরে সূরা ফাতিহা। বিরক্ত নাই, কোরআনে পড়ে কোনো বিরক্ত নাই, বিরক্ত নাই। আল্লাহ আল্লাহ এত দামি একটা সম্পদ আপনাকে আমাকে দিয়েছেন, নিবেন তো এই সম্পদটা? নিবেন তো ইনশাআল্লাহ? নিজে পড়বেন, সন্তানকে পড়াইবেন, বউকে পড়াইবেন যদি বিয়ে করে থাকেন। আবার অনেকে আবার বউ থাকে তো বিয়ের আগেই মানে কন্ট্যাক্ট করে লাইছে, তোর আমি বিয়ে করবো, তোর লগে আমার লগে সম্পর্ক কর। বলেন সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট। তুই যদি আমার এটা দাস তো তোর আমি বিয়ে করবো। ফকির নিজাত। শ্বশুর বাস থেকে চাওয়া, শ্বশুর বাড়িতে কিছু চাওয়া, ইফতারি জানে আমারে শেষ। মুন্সিগঞ্জ শহরে গিয়ে বাড়ি বলে বিক্রি করিস, ভিক্ষা লাভ আছে। পরের সম্পদ জীবনও আশা করবেন না, দিলে পাবেন নাহলে নাই। শ্বশুর বাড়ির বাড়ি আমার সম্পদ দিল না,
আমার ইফতারি দিল না, আমার ঈদের সালামি দিল না, নিমক হারাম, খাটাস কথা কারো শেষ হল। এই জন্য আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার আব্বাকে, আপনার ভাইকে আপনি নিজে কোরআন পড়বেন শুদ্ধ করে, ইনশাআল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। বন্ধ করে দেন মনে